صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله معزز محترم حضرات علماء کرام दीनदार ईमानदार सैयदुल अय्याम जुबान दिने अल्लाह रे समवेत बरदार इस्लाम पत्तार आनंदेर मा ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের শেষী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে অশেষ অনুগ্রহে রমাদানুল মুবারকের এই বরকতময় মাসে রমাদানের শেষ জুমায় আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছিল আজ রমাদানুল মুবারক বিদায় লগ্নে এসে দাঁড়িয়েছে এই রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে চলে যাবে এটাই স্বাভাবিক তবে যদি রমাদানের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরা রমাদান যেই মিশন এবং মিশন নিয়ে এসেছিল যেই শিক্ষা এবং তাকওয়া নিয়ে এসেছিল আমরা যদি সেইগুলিকেও বিদায় করে দেই তাহলে আমরা হতভাগা দুর্ভাগা তাহলে বুঝতে হবে রমাদান থেকে আমরা কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি না রমাদান চলে যাবে কিন্তু রমাদানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে থাকতে হবে এবং এই শিক্ষা নিয়েই আমাদেরকে কবরে যেতে হবে যদি এই শিক্ষা নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব আর যদি রমাদানের শিক্ষাকে রমাদানের সঙ্গে বিদায় করে দেই তাহলে আমরা হালাক এবং বরবাদ হয়ে যাব এই জন্য রমাদানের যে শিক্ষা ছিল তাকওয়া আমাদের প্রত্যেকটি কাজে যেন আল্লাহর ভয় এবং তাকওয়া থাকে তাকওয়া হলো মানুষের অপরাধ থেকে বেঁচে থাকার প্রতিরক্ষা ব্যবস্থা মনে রাখবেন একটি দেশের যদি প্রতিরক্ষা বাহিনী না থাকে প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে তাহলে ওই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত থাকে ঠিক কি না এই কথাটা বুঝতেছি না আপনার স্বাধীনতা নাই আপনার প্রতিরক্ষা ব্যবস্থা নেই দুশমন আক্রমণ করলে প্রতিরোধ করার ব্যবস্থা নেই ওই দেশের স্বাধীনতা থাকে আর মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে তার ঈমান সুরক্ষিত থাকে তাহলে তার ঈমান সুরক্ষিত থাকে না যা মনে চায় যেটা মনে চায় সেটাই করে মাসির মতো কিসের মতো মাসির মতো মাসি দেখতেন ময়লা পাইলে ময়লাতে বসে গরু মারা পাইলে গরু মারাতে বসে তরকারি পাইলে তরকারিতে বসে ফল ফলাতে পাইলে সেটা তো বসে বসে যেটা পায় সেটার মধ্যেই বসে আর মৌমাছি হলো মুত্তাকি মৌমাছি জীবনে কোনোদিন কোনো অপবিত্র জিনিসের মধ্যে বসে না সুবহানাল্লাহ মাছি আর মৌমাছি কিন্তু দেখতে খুবই কাছাকাছি দেখতে খুব কাছাকাছি না কিন্তু দুইটার মধ্যে চরিত্রগত ডিফারেন্স হলো অনেক মাছি যেখানে পায় সেখানেই বসে মৌমাছি জীবনে কোনোদিন কোন মুহূর্তের জন্য কোনো অপবিত্র জিনিসে বসে এমনকি মৌমাছি যদি উড়ন্ত অবস্থায়ও
তার শুধুমাত্র টানাগুলি ও অপবিত্র জিনিসের সঙ্গে টাচ করে, তাদের ইন্টারনেট ব্যবস্থা এত শক্তিশালী, ওই মৌমাছির বাসার মধ্যে কিছু এই সুরক্ষা দেওয়ার মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছু মৌমাছি থাকে। সে উড়ন্ত অবস্থায় কোন মৌমাছির ডানাটা কোন অপবিত্র জিনিসের সঙ্গে লেগেছে, এই অপবিত্র জিনিসের সঙ্গে লাগার সাথে সাথে ওই বাসার মধ্যে যারা প্রতিরক্ষা ব্যবস্থায় আছে তাদের কাছে এই খবর চলে যায়। এই মৌমাছিটা ওই মৌমাছির চাকে বসার আগে উড়ন্ত অবস্থায় তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়। অর্থাৎ মধু এমন সুরক্ষিত এবং পবিত্র ভাবে তৈরি করা হয় যার সঙ্গে যারা পরিমাণ অপবিত্রতা কখনো টাচ করা হয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়া শিফাউল লিন-নাস, মধু হলো মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ। মধুর মধ্যে ভেজাল কিন্তু মৌমাছি বিষয় না, বিষয় কি? এই কথাটা তো বুঝতে পারলেন না? মৌমাছির মধ্যে মধুর মধ্যে সিনিশিয়া কি মৌমাছি বিষয় না আমরা হুজুরকে দ্বারা বিষয়? আমরা বিষয়। মৌমাছি আল্লাহর হুকুম যারা পরিমাণ অমান্য করে না। ঠিক এই রমাদানে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে, তারা মৌমাছির মতো পবিত্র হয়ে যাবে। এর সিম্পটমের আলামত আপনি নিজেই বুঝবেন। আমরা তো শুধু ফতোয়ার জন্য অপেক্ষা করি, অমুকে ভাসে, অমুকে কাফের, অমুকে মুনাফিক, কিন্তু নিজের বিচার নিজে কখনো করি না। নিজের বিচার নিজে কখনো। সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, জীবনে কয়টা অপরাধ করেছি, আপনার চেয়ে ভালো কি আর কেউ জানে? আল্লাহ ছাড়া আপনার চেয়ে ভালো কি জানে? আপনি এমন অপরাধ করেছেন আপনার ছেলে মেয়ে সমাজ জানলে আপনাকে সমাজ গ্রহণ করতো না, কিন্তু আপনি জানেন কি না? তাহলে এই জন্য মানুষের সমালোচনা বাদ দিয়া যারা তাকওয়া অর্জন করে তারা নিজকে সবসময় ছোট রাখে আর নিজের সমালোচনা করে নিজে কয়টি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে এই চিন্তায় সে ভীত সন্তুষ্ট থাকে। আর যারা তাকওয়া অর্জন করে আপনি দেখবেন রমাদান দিনে মিথ্যা কথা বলতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, মানুষকে ঠকাইতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এগুলি মনে হয় নাই? তবে আলহামদুলিল্লাহ এটা আমরা মনে করি এইবার রমজান শয়তানের ওয়াসওয়াসা কম ছিল, দ্রব্যমূল্যের দামও সবচেয়ে কম ছিল, ঠিক কিনা? হ্যাঁ, এত সস্তা, এত সস্তা কথা বললেই তো আপনারা আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমাম সাহেব আয়াত আছে, কার উপরে তাওয়াক্কুল করতে বলছে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন ঈমানদাররা সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? তাওয়াক্কুল কারে বলে? আপনি ধরেন দুজনের জন্য বলছি, আপনি বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, হঠাৎ বিমান ক্রাশ হয়ে গেছে অথবা বিমানে আগুন লেগে গেছে, আপনি প্যারাশুট করে বিমান থেকে নিচে পড়ে যাচ্ছেন, শূন্যের উপরে আছেন, এখন নিচে পড়বেন। এই যে শূন্যের উপরে আছেন, নিচে পড়বেন, এই অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আমরা তো বিপদে বললে সিরিয়াসলি করে আজকে ভারত আমাদেরকে বলছিল এবার নাকি পিএস দিবে না, 1000 টাকা খাওয়াবে। দেখেন ভারতের মিডিয়াতে আছে 1000 টাকা পিএস খাওয়াবে। সত্যি অবাস্তব ঘটনা। আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। আর আমরা এতদিন ছিলাম ওয়ালা হিন্দুস্তান ইয়াতাওয়াক্কালুন, হিন্দুস্তানের উপরে, ভারতের উপর আমরা তাওয়াক্কুল করেছিলাম। ভারত বলছে পিএস দিবে না, 1000 টাকা খাইতে হবে। এইবার পিএস 30 থেকে 35 টাকা করেছে, ঠিক না? তো ভারত থেকে মুখ ফিরে আল্লাহর দিকে ফিরে। আমি ওই দিন কারণ বাজারে গেলাম, জিজ্ঞাসা করলাম ভাই পিএস কত?
বললো যে 30 টাকা না 32 টাকা। আমি বললাম 130 টাকা কয় না, শুধুমাত্র 30 টাকা। বলে আমরা কি শায়েস্তা খানা আমাদের চলে গেছি? টমেটো 10 টাকা 15 টাকা, গ্রামে নাকি 5 টাকা কেজি হয়ে গেছে, ঠিক কিনা? খালি তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে। আর বদমাশি ছাড়ে না, বদমাশি ছাড়ে না। একজন রাষ্ট্রপ্রধান যদি সত্যিকারের ভালো হয়, চরিত্রবান হয়, দুর্নীতি মুক্ত হয়, তার সঙ্গে আল্লাহ বলা হয়, ওই রাষ্ট্রকে আল্লাহ তার বরকতের চাদর দিয়ে ঢেকে দিবে। কিন্তু দুর্ভাগ্য, বললেই তো রাখবে আল্লাহ ওয়ালা বাদশাহ, আল্লাহ ওয়ালা ইমাম আমাদের ভাগ্যে জুটে নেই। শুধু একটু মানে নিজেরা শুধু দুর্নীতি করবেন না, চুরি করবেন না, মানুষকে ঠকাবেন না, ধোঁকা দিবেন না, তাহলে এই দেশের এত সম্পদ আল্লাহ দিছে, এদেশের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আল্লাহর রহমতের কেনা। এটা আমি বুঝতে পেরেছি পৃথিবীর উন্নত দেশ যখন সফর করেছে, তখন বুঝতে পেরেছি এই দেশের জিনিসপত্র কত সস্তা, কত সস্তা। কানাডাতে দেখেছি যে ওখানে 2-3 করে রসুন কিনি, তা আমি গেলাম কিনি, আমরা রসুন কিনি 3 কেজি 4 কেজি, বেটা 5 কেজি একসাথে কিনি, এর ফলে রসুনের বর্তমানে খাই। এমন মিসকিনের দেশে তোরা আসছো 2-3টা রসুন কিনো, তারপর এই 2-3টা রসুনের দাম হইতো আমাদের দেশে 300-400 টাকা। চিন্তা করে দেখছেন? আর এই দেশে এই মুরব্বীরা দেখছেন না, গ্রামে বড়ই খেয়ে বেশি ফেলে দিচ্ছে, পরিচর্যা ছাড়াই 2 বছর পরে ওই গাছে বড়ই ধরছে কিনা করে। হ্যাঁ, রাস্তা তার বেশি গিয়ে ফেলে দেন, দেখবে যে একটা গাছ হয়েছে। আর আরব দেশে যা একটা গাছ হওয়ার আগে কর্মচারী নিয়োগ নিতে হয়, পানির লাইন নিতে হয়, মাটি তৈরি করতে হয়, প্রতিদিনের মধ্যে পানি দিতে হয়, তারপরে গাছ আসে, ঠিক কিনা? এদেশের খালে মাছ, বিলে মাছ, পুষ্করিতে মাছ, ডোবায় মাছ, সব মাছ। এই জন্য বাংলাদেশ আল্লাহর রহমতের ঘেরা পরিপূর্ণ দেশ। খালি আল্লাহ রাস্তা চুরিটা বন্ধ করে, আর রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা বন্ধ মিথ্যা কথা বন্ধ করে, মানুষের মধ্যে সুষম বন্টন করে, এদেশের সম্পদ এদেশের মানুষ খেয়ে শেষ করতে পারে। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আসেন, এই রমাদান যে তাকওয়া নিয়ে এসেছিল, তাকওয়া হলো আপনার আমার ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থা। যদি দেখেন যে এখন আর মিথ্যা কথা বলতে ভালো লাগে না, মিথ্যা কথা বলতে, তাহলে মনে করবেন আপনার মধ্যে তাকওয়া আছে। এখন আর নামাজ কাজা করতে ভালো লাগে না, এখন আর মানুষকে ঠকাইতে ভালো লাগে না, এখন আর রাত্রে ঘুমাইতে ভালো লাগে না, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহ শাহী দরবারে কান্নাকাটি করতে ভালো লাগে, বেশি কথা বলতে ভালো লাগে না, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকতে ভালো লাগে। তাহলে বুঝতে হবে তাকওয়া আপনার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর যদি দেখেন আগের মতো সারাদিন বকবক করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, ধোঁকাবাজি করতেছেন, নামাজ ঠিক মতো পড়েন না, এই ডাইরেক্ট ট্রাকের ডিজেলের মতো কি বিড়ি সিগারেট মুখে দিয়া, ধোঁয়া নাকে মুখে দিয়া উড়াইতেছেন, বুঝতে হবে যে সেই রমাদানও চলে গেছে আর আপনার সব চলে গেছে। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে মুনাফিকের হালতে মৃত্যু হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মুনাফিকের হালতে মরতে চান? মরণ তো প্রত্যেকের হবে, না হবে না? হবে কি না? এই পৃথিবী থেকে ওই থাকতে পেরেছে, পারবে? আমরা কি পারবো? আগামী 100 বছর পরে এই মসজিদের একজন মুসল্লি কি থাকবে? পাবে? একটু ভাবে, একটু ভাবে। 100 বছর পরে এই মসজিদে একজন মুসল্লি থাকবে না, তো মসজিদ থাকবে, এই পৃথিবী থাকবে, এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম থাকবে, আপনার সম্পদের ওয়ারিশ থাকবে, কিন্তু আপনার নাম নিশানা মুছে যাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলামি কি মরার আগে না মরার পরে? মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন।
আপনি মরার পরে আপনার সন্তানেরা আপনার জন্য কি করবে, এটা জগতে দেখেন কি করে, দেখেন জগতে কি করে, ঠিক আপনার বেলায় তাই করবে। এই জন্য আপনার ইবাদত আপনাকে করে যেতে হবে, ঠিক কিনা করবে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ তাবী, যিনি বয়স কম হওয়ার কারণে সাহাবী হতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলকে দেখছেন, আল্লাহ রাসূলের পিঠে গালিতে বাড়িতে হয়েছে, আল্লাহ রাসূলের কাছে বড় হয়েছে, কিন্তু বয়স কমের কারণে সাহাবী হতে পারে নাই। তিনি হলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তখন হাসান বসরির বয়স ছিল 8 বছর। হাসান বসরির বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পার্সোনাল চিকিৎসক ছিলেন, তার মধ্যে একজন। তাহলে আর 4 বছর যদি বয়স হয়ে যেত তিনি সাহাবী হয়ে যেতেন, কিন্তু আল্লাহ রাসূলকে দেখছেন, আল্লাহ রাসূলের 8 বছর বয়সের ছেলেমেয়েরা যেইভাবে সহযোগিতা করে আল্লাহ রাসূলের কাজে এইভাবেই সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার বয়স যখন 30 বছর, তখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 110 বছর। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় ফুরফুরে মেজাজে থাকতেন, কোনো টেনশন তার মধ্যে থাকতো না, কোনো টেনশন ছিল না। মানুষ জিজ্ঞাসা করতে, হুজুর আপনি ঠিকমতো খাইতে পারেন না, চলতে পারেন না, কিন্তু আপনি সবসময় দেখি ফুরফুরে মেজাজে থাকেন, ঘটনা কি? শুনে আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, আমার হায়াত নির্ধারিত, আল্লাহ আমার জন্য যে হায়াত নির্ধারণ করেছে তার সে 1 সেকেন্ড আমাকে পৃথিবী থেকেও বেশি বাঁচিয়ে রাখতে পারে, ঠিক না? পারবে? তাহলে আমার হায়াত যেহেতু নির্ধারিত, বাঁচার জন্য আর আমার টেনশন নেই। আল্লাহু আকবার। আর আমার রিজিক নির্ধারিত, আমার রিজিক কেউ খেতে পারবে? আপনার রিজিক কেউ খেতে পারবে? তাহলে রিজিক যেহেতু নির্ধারিত, এই জন্য রিজিকের জন্য আমার কোনো টেনশন নেই। যদি এই তাওয়াক্কুলটা আমাদের মধ্যে আসে, তাহলে দেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রীয় সুদ, জাতীয় সুদ, সরকারি সুদ, বেসরকারি সুদ, ডাকাতি, ডায়াবেটিস, হার্টের রোগ, প্রেসার, চোখে দেখেন না, পা ল্যাংড়া, খাইতে পারে না, এরপরও চুরি করে, ঠিক কিনা? এইগুলি যে এত রোগের রোগী, যখন এইগুলিকে গ্রেফতার করা হয়, জেলখানায় ঢোকানো হয়, তখন পেপার পত্রিকায় শুনি এইগুলি হাজার রোগের রোগী, ঠিক কিনা? ওই দিন একজনে বলতেছে, ভাই অমুকে বুড়া মানুষ অমুকে ধরলো, এত রোগের মধ্যে ঠিক করছে, হওয়ার কথা তো ঠিকই, এত রোগের রোগী, তাহলে ধরা যেমন ঠিক হয় নাই, এত রোগের রোগী, এই বুড়া বদমাইশটা এত চুরি করার কি দরকার ছিল? চুরি করার দরকার ছিল? চুরি করে কি নেই? তাহলে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার হায়াত নির্ধারিত, হায়াত যদি শেষ হয়ে যাবে এক মুহূর্তে বাঁচতে পারবে না। আপনারা পারবেন? কেউ রাখতে পারবে আপনাকে? পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের বডিগার্ড আছে, রুহ গার্ড নাই। সেই দিন রুহ নেওয়ার সময় হবে, কোনো গার্ড দিয়ে তার রুহ আপনি রাখতে পারবেন না, ঠিক কিনা? বডিগার্ড আছে, রুহ গার্ড আছে, রুহের গার্ডটা কি? আল্লাহ। তার রিজিক নির্ধারিত, আপনার রিজিক যা আছে আর কেউ দিতে পারবে না, ঠিক কিনা? নাম্বার 3, আপনার ইবাদত আপনাকেই করতে হবে, কেউ করে দিলে হবে না, ঠিক কিনা? আপনার খানা যেমন অন্যজনে খাইলে আপনার পেট ভরে না, আপনার নামাজ আরেকজনে পড়ে দিতে পারবে না, পড়লেও সেটা হবে না। আপনার রোজা আরেকজনে রাখতে পারবে না, আপনাকেই রাখতে হবে। আপনার যাকাত আপনাকেই দিতে হবে, আরেকজন দিলে হবে না, ঠিক কিনা? তাহলে রিজিক আমার নির্ধারিত, হায়াত আমার নির্ধারিত, আর ইবাদত আমারটা আমাকেই করতে হবে, এটা কেউ করে দিতে। নাম্বার 4, আমার গুনাহ
আল্লাহ ছাড়া কেউ মাফ করে দিতে পারবে না। গুনাহ মাফ করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতাটা আল্লাহ। জোরে বল আল্লাহ। কোন রাষ্ট্রপ্রধান, কোন সেনাপ্রধান, জাতিসংঘের মহাসচিব আপনার গুনাহ মাফ করতে পারবে? তা আমার গুনাহ যেহেতু আমার আল্লাহই মাফ করতে পারে, এই জন্য সব সময় আমি আল্লাহমুখী হয়ে থাকি। কারমুখী হয়ে থাকি। আমাদের কারমুখী হওয়া দরকার। আমরা কতক্ষণ আমেরিকামুখী, কতক্ষণ রাশিয়ামুখী, কতক্ষণ নয়াদিল্লি ভারতমুখী, কতক্ষণ চীনমুখী। রাগ করছেন আপনারা? রাগ করছেন? আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত আপনার কোন গুনাহ মাফ করে দিতে পারবে? রাগ করেন আর খুশি হন। এই আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন এরা যেই পরিমাণ মুসলমান মানুষকে হত্যা করেছে, পৃথিবীর মানবতাকে তারাই প্রথম দূরিত করেছে। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় ভারতে। দৈনিক মুসলমানদের রক্তে তারা জমিনকে রঞ্জিত করে। এখন আবার নতুন করে একটা ষড়যন্ত্র শুরু করছে সম্রাট আওরঙ্গজেবের কবর নিয়ে। এটা জানেন না? এই যে রোজার মধ্যে শুরু করলো আর মুসলমানদেরকে মারে। এত বড় আল্লাহওয়ালা বাদশাহ, এত বড় ন্যায় পরায়ণ বাদশাহ এই উপমহাদেশে খুব কম পাইছে। বাদশাহ আলমগীর বড় আলেম ছিলেন। তিনি ফতোয়ায়ে আলমগীর, যেটা ফতোয়ায়ে হিন্দ বলা হয়, এই ফতোয়ার কিতাব তিনি লিখেছেন। তিনি এই পাকিস্তান, ভারত, বাংলাদেশের বাদশাহ ছিলেন। রাষ্ট্রীয় কোনো বেতন তিনি গ্রহণ করেন নাই। রাষ্ট্র থেকে 1 টাকা ভাতা তিনি গ্রহণ করেন নাই। তার স্ত্রীর কোনো কাজের বুয়া ছিল না। আল্লাহু আকবার বলেন। তিনি কোরআন শরীফ লিখতেন, এইগুলি বিক্রি করতেন, এই দিয়ে তার সংসার চালাইতেন। তার ছেলের ইতিহাস পড়ছেন না? ওই যে উস্তাদের কাছে পড়তে দিছে, গিয়া দেখে তার ছেলে উস্তাদের পায়ের মধ্যে পানি ঢালতেছে, আর উস্তাদ তার হাত দিয়া পা দৌড় করতেছে। এটা দেখে বাদশাহ আলমগীর বড় ব্যথিত হলেন এবং ওই শিক্ষককে রাজ দরবারে তলব করলেন। শিক্ষক মনে করেন, হায়, বাদশার ছেলে দিয়া পায়ের মধ্যে ওজুর পানি ঢালাইছি, বাদশা যে এটা দেখে গেছে, আজকে বুঝি আমার কল্যাণ কাটবে। বরং বাদশা তাকে ডেকে বললেন, ছেলেকে দিয়েছিলাম আপনার কাছে আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু পুরো ছেলেটাকে বেয়াদব বানায় দিয়েছে। উস্তাদ বলতেছে যে, বাদশা, আমি কি বেয়াদব বানাইছি? আমি দেখলাম আমার ছেলেটা আপনার পায়ে ওজুর পানি ঢালতেছে, আর আপনার হাত দিয়ে আপনি পাটা পরিষ্কার করতেছেন। উস্তাদের পা যে ছাত্রের হাত দিয়ে পরিষ্কার করে দিতে হয়, এই আদব আমার ছেলেকে আপনি শিক্ষা দেন নাই, বেয়াদব বানিয়ে বলছেন। আল্লাহু আকবার কইলেন। ওই কবিতা আপনারা ছোটবেলায় পড়েন নাই? কাজী কাদের নেওয়াজের কবিতা। শিক্ষক শিক্ষার্থীকে বললেন, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। ওরে বাদশাহ আলমগীর, তোমার মধ্যে যত তাজিম, এত সম্মান শিক্ষকের প্রতি আছে, এটা আমি কখনো আন্দাজ করতে পারি না। আল্লাহু আকবার। ফকির গেছে, এক ফকির, সর্দি কাশি ঠান্ডা অসুখ বিসুখ, তো সবাই বলতেছে তুমি বাদশার কাছে যাও, গেলে তোমারে অনেক পয়সা করে দিবে। তো বললো, বাদশা কোথায়? বাদশা দিল্লির জামে মসজিদে বসে আছে এবং তিনি আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়ছেন। এই দিল্লির জামে মসজিদের ইমাম খতিব এখনো যারা, তারপর থেকে রাসূলুল্লাহ আওলাদ, এই দিল্লির জামে মসজিদে তিনি নামাজ পড়ছেন। তো বসে আছে, ফকির গিয়া দরজার সামনে দাঁড়ায় আছে, দেখতেছে বাদশা হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে 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 বেরোস। ফকির চিন্তা করতেছে, আমি আসছি বাদশার কাছে, বাদশা আবার কোন বাদশার দরবারে কান্নাকাটি করে, কোন বাদশার দরবারে এরকম কাঁদতেছে? মসজিদ থেকে বের হইলে ফকির বাদশাকে দেখে চলে যেতেছে। পরে বাদশা আলমগীর জিজ্ঞাসা করতেছে, তুমি কি আমার কাছে আসছি না?
বলো হ্যাঁ আসছিলাম, কি জানি না কিছু সাহায্য চাইছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার চক্ষু খুলে গেছে। কিরকম? আপনার মধ্যে এরকম মহান বাদশাহ, যেই বাদশার দরবারে কান্নাকাটি করে, আমার উচিত হলো দুনিয়ার বাদশার কাছে হাত না বাড়িয়ে সেই বাদশার কাছে হাত বাড়িয়ে দেওয়া। এই জন্য আমি দুনিয়ার বাদশা আলমগীরের কাছে হাত বাড়াবো না, আমি সেই বাদশা আলমগীর যেই বাদশার দরবারে কান্নাকাটি করে সেই বাদশার দরবারে আজ থেকে হাত বাড়াবো। আল্লাহু আকবার। সেই বাদশা আলমগীরের কবর নিয়ে বাবরি মসজিদ ভাঙছে, হাজারো মসজিদ দেশে ভাঙছে, হাজারো মুসলমানদের রক্ত জমি রঞ্জিত করছে। এখন সম্রাট আওরঙ্গজেবের কবর নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এত বড় বদমাশের জাতি এই মোদি, এত বড় খুনি, ওর মধ্যে যারা পরিমাণ মানবতা নেই। এই উপমহাদেশের সবকটি দেশকে সে অস্থিতিশীল করে রাখছে। এই জন্য এই বদমাশ মণিকে নেপাল থেকে দৌড়াইছে, ভুটান থেকে দৌড়াইছে, শ্রীলঙ্কা থেকে দৌড়াইছে, মালদ্বীপ থেকে দৌড়াইছে, সর্বশেষ ভারত বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে বাংলাদেশের মানুষের জানমাল বহু প্রতিশোধ করছে। এরকম দুষ্ট তারা আসেন, এদের মুখী না হইয়া আমাদেরকে কার মুখী হইতে হবে? আল্লাহর ভয় তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে, পরহেজগারি আমাদের মধ্যে থাকতে হবে, সবর ইখতিয়ার আমাদের মধ্যে থাকতে হবে। এই যে ভোর রাত্রে উঠে আমরা সেহরি খাইলাম, তাহাজ্জুদ আমাদের মধ্যে থাকতে হবে। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারি যে আল্লাহ হাতে আমার প্রাণ। তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি, এত প্রশান্তি আর পৃথিবীর কোনো কিছুতে আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। ওঠেন না, কয়েকদিন উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কান্নাকাটি করা লাগবে না আপনার, কয়েকদিন তাহাজ্জুদ পড়েন, ঘুম থেকে ওঠার সাথে সাথে বাদ দেখে আল্লাহর মহব্বতের কান্না বেরিয়ে আসে, বাদ দেখে আপনার চোখের পানি আসবে আল্লাহর মহব্বতে। ও আমার রাসূলের উম্মতেরা, ও আমার রাসূলের উম্মতেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলেছেন, যদি আল্লাহর ভয়ে তোমার চক্ষু থেকে মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে যায়, তাহলে বুঝবে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। এই চোখের পানির মতো বলতে জাহান্নামের আগুনকে আল্লাহ নিভিয়ে দিবে। তাহলে এই কান্নাকাটি করা দরকার কি? বলেন দরকার কি? আমরা মনে করি আমার বয়স বাড়তেছে, আপনার বয়স বাড়তেছে, আপনার হায়াত কমতেছে, ঠিক কিনা? আপনার বয়স বাড়তেছে, হায়াত কমতেছে, হায়াত কমতেছে। দুনিয়ার যে নির্মম ইতিহাস, এই 26শে রমজান আমার আপন খালতো ভাই, যিনি আদমজি পাওয়ার হাউস স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি রিটায়ার করার পরে ওখানে একটা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। এই রমাদানে রোজা রাখলেন, এশা তারাবি পরে মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে রাস্তায় তিনি ইন্তেকাল করলেন। দেখলেন মৌতটা কি জিনিস? তারাবি করলেন, এশা করলেন, মসজিদ থেকে বাসায় যাচ্ছে, রাস্তায় পরে মারা গেছে। এর নাম হলো মৃত্যু। তিনি কি জানতেন এই যে সারাদিন রোজা রাখলাম, তারাবি করলাম, এশা করলাম, এখন বাসায় যাব, যাওয়ার সময় বাসায় যাওয়ার হবে না, রাস্তায় আমার মরণ হবে? এটা কি তিনি জানতেন? আপনার আমার মরণটা কি এর চেয়ে দ্রুত গতিতে হইতে পারে না? তার জানাজায় গেলাম, দেখলাম আল্লাহর গোলাম হাসি মুখে শুয়ে আছে, মরার জন্য ঘুমিয়ে আছে, তার দাঁত পুড়িয়ে স্পষ্ট দেখা যায় হাসতেছে, কারণ তার একটা রোজা কাজা হয়নি, এখন তো নামাজ কাজা হয়নি। এশা তারাবি সব তার শেষ হইল, ফজরের আগে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আপনার আমার যাওয়াটা কি এরকম হতে পারে না? গাড়ির নিচে পড়ে মৃত্যু হইতে পারে না, দুর্ঘটনায় মরণ হইতে পারে না, ঘরের বিছানায় ঘুমিয়ে আছেন, আপনার মরণ হইতে পারে না? তাহলে আমরা ভালো কখন হবো, মরার আগে না মরার পরে?
এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি কোনো মজলিসে বসো, কোন জনসভায় বসো, ওই জনসভায় যদি আল্লাহর নামের কোন জিকির করা না হয় তাহলে এই বসাটা তোমার ধ্বংস এবং ক্ষতির কারণ হবে। ডায়াবেটিসে যারা হাঁটে, এটা বললে ডায়াবেটিসের রোগীরা থাকে, আমারও ডায়াবেটিস, ইমাম সাহেবেরও ডায়াবেটিস। ডায়াবেটিসের রোগীদের জন্য বলি শুধু হাঁটে। ডায়াবেটিস কি ভালো হয়ে গেছে? কথা কয় না। ডায়াবেটিসের রোগীরা কি রাগ করছে? আমি আগে বলছি আমারও ডায়াবেটিস। হেঁটে আপনার ডায়াবেটিস ভালো হবে না। আর আল্লাহর হাবিব বলেছেন শুনে রাখো, যদি কেউ রাস্তায় হাঁটে, ওই হাঁটার মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে তাহলে ওই হাঁটা তার ধ্বংস এবং ক্ষতির কারণ হবে। শুধু হাঁটলেই হবে না, আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন যখন তুমি বিছানায় ঘুমাবে, ওই বিছানায় ঘুমানোর সময় যদি ওই বিছানায় আল্লাহর জিকির তুমি না করো তাহলে এই শোয়াটা তোমার ধ্বংস এবং ক্ষতির কারণ হবে। এই জন্য ঘুমানোর আগে দোয়া কালাম পড়ে ঘুমানো সুন্নাত। ঘুমানোর আগে ওযু করে পবিত্রতার সাথে ঘুমানো সুন্নাত। এটা আপনারা জানেন কি না? যদি মরণ হয়ে যায়, পবিত্রতার হালতে আপনার মরণ হয়ে গেছে। যদি মরণ হয়ে যায়, সর্বশেষ বাক্য আল্লাহর জিকির হয়েছে। আর যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য রমজান মাসে আমরা জবরদস্তি কম করেছি, বাকি মাসে শুধু কিলাকিলি করবো, ঠিক কিনা? কিলাকিলি করবো না, এগুলি ছেড়ে দিতে হবে। মানুষের সমালোচনা বিমর্শকে ছেড়ে দিতে হবে। আর আমার উপরে যে আল্লাহর হক, এই হক আদায় করতে হবে। বান্দার উপরে যে আল্লাহর হক, বান্দা তার সম্পূর্ণ আদায় করে দিয়ে দিচ্ছে, বেশি দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর উপরে যে আমার হক ছিল, তার গোলামি করা, তার হুকুমের আলোকে জিন্দেগি তৈরি করা, সেটা আমি করিনি। করছে কিনা? রমজানের তো আপনারা দিনের বেলায় কেউ সিগারেট খান নাই, রমজানের পরে সারাদিন টানতে থাকবে, গুনাহটা মাফ হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের একদম কমন সেন্স চলে গেছে। সেন্সই নাই, কমন তো দূরের কথা, সেন্স আছে না এটাও নাই। তারাবি নামাজ পড়ে দেখি মসজিদ থেকে বের হয়ে যে বিড়ি টানে, সিগারেট আসমান পর্যন্ত সিদ্ধ করে ফেলাইতে চায়। রাস্তা দিয়ে হাঁটা যায় না, মসজিদ থেকে বের হওয়ার পর রাস্তা ফাঁকা করে ফেলেছে, শ্বাস নেওয়া যায় না। আর এমন ভাবে ধোয়া সারে, কোথা থেকে স্টাইল শিখছে আল্লাহ জানে, নাক দিয়া সারে, মুখ দিয়া সারে, মনে হয় চক্ষু দিয়েও সারে, হয়তো চক্ষু না বেরছে, চোখ পর্যন্ত লাল করে মারে, এমন টাকা টানে। ট্রাকের ডিজেল ইঞ্জিনের ধোয়া এত বের হয় না, এর নাক দিয়ে এরকম বের হয়। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমানের মুখে কি আগুন থাকতে পারে? একমাত্র জাহান্নামীদের মুখে আগুন থাকবে, তাদের মুখে আগুন থাকে। তাহলে আপনার মুখে কি করে আগুন ঢুকলো? কি করে আগুন ঢুকলো? এই জন্য মোশরিকরা দেখবেন মারা গেলে প্রথম তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হয়। আগুন কোথায় দেয়? মুখে দেয়। তা আপনার মুখে ওই মোশরিকদের মধ্যে আগুন থাকবে, এটা আপনার চান? রমজানে যেমন দিনের বেলায় বিড়ি সিগারেট খান নাই, রমজানের বাহিরেও ইনশাআল্লাহ খাবেন না। কথা কথা খাবেন না, খাবেন না, খাবেন না। বরং যেই টাকাটা সিগারেট খান, এই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। পরকালে নাজাত মিলবে, কবরে জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। রমাদানের মুবারক এসে প্রত্যেক ব্যক্তির জন্য, যাদের ঈদের দিন সকালবেলা নেশাব পরিমাণ মালের সে মালিক হবে, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর কেন দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তাহারাতান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতুল মাসাকিন। দুইটি উদ্দেশ্যে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। একটি উদ্দেশ্য হলো রোজাদারের যে ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি অপরাধ হয়েছে, যদি কেউ সাদাকাতুল ফিতর দেয়
তার অপরাধগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের তো গোত্রটি হয়নি, সবাই কথা কয়, যারা বলছে তাদের হচ্ছে, যারা বলে না তাদের হয়নি, বুঝছে কিনা আপনাদের? তাহলে এই গোত্রটির জন্য, গোত্র থেকে বাঁচার জন্য এই কাজটা করা দরকার কিনা? এটা দিয়ে দেওয়া ওয়াজিব। আর তওমাতুল মাসাকিন, মুসলমানদের ঈদ আনন্দ খুশি কাকে বলে? মুসলমানদের এমন কোন আনন্দ উৎসব ঈদ নেই যেটা সকলের জন্য অবারিত করে দেওয়া হয়। ঈদের দিন যেমন বড় লোকেরা কি পায়েস খাবে, সেমাই খাবে, ভালো জিনিস খাবে, ইসলামের নির্দেশ হলো গরিব লোকেরা ঈদের কাতারে আনন্দে তারা শামিল হবে। এই জন্য বড় লোকদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সাদাকাতুল ফিতর ঈদের আগেই তাদেরকে দিতে হবে, তারা যাতে ঈদের কাতারে শামিল হতে। কথা কি পরিষ্কার? এই জন্য পয়লা বৈশাখ কিন্তু কোনো ঈদ না। কেন ঈদ না? কারণ ওই পয়লা বৈশাখের মধ্যে কোনো সাদাকাতুল ফিতর নাই। আবার কুরবানিতে দেখেন, কুরবানিতে গোশত কি গরিবের দিতে হয় না? দিতে হয় কি না? তাহলে বোঝা গেল ওই দিন গরিব গোশত খায়, বড় লোকও খায়, ফ্রিজে রাখে অনেকদিন খায়, গরিবে আবার চরিত্র নষ্ট হয়ে গেছে, এরা উঠে উঠে নিয়ে যাওয়ার বিক্রি করে গোশত দিয়ে ব্যবসা করে, নিজেরা খায়, ঠিক কিনা? তাহলে ওই কুরবানির ঈদেও সে শামিল হলো, এই ঈদুল ফিতরে রোজার ঈদেও সে আনন্দের কাতারে শামিল হলো। ঈদ যদি মুসলমানদের হয় তাহলে সকলের জন্য হবে। এই জন্য আল্লাহ হাবিব বলছেন মুসলমানদের ঈদ হলো দুইটা। কয়টা? আর ঈদান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। একটা হলো ঈদুল ফিতর রমজানের শেষে, আরেকটা হলো ঈদুল আযহা কুরবানি। এই দুইটা হলো মুসলমানদের ঈদ। আর বাকি যত ঈদ এগুলি সব দুনিয়ার মানুষ বানিয়েছে, শুধু আগে বলে ঈদ লাগায়, ওইগুলি একটা ঈদ না। ওইগুলি যদি ঈদ হইতো তাহলে আল্লাহ রাসূল ওইগুলিকে ঈদ বলে যাইতেন, ঠিক কিনা? আবার মুসলমানদের ঈদের মধ্যে কোনো আয়েশা কাজ নাই, আছে কিনা? নামাজ ছাড়া কোনো ঈদ নাই, আছে কিনা? ঈদুল ফিতরে নামাজ আছে কিনা? আছে কিনা? ওই যে ঈদুল আযহাতে নামাজ আছে কিনা? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমানদের আনন্দের প্রতীক হলো নামাজ, ঠিক কিনা? কিসের মাধ্যমে আনন্দ করবে? নামাজের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর দরবারে কান্নাকাটির মাধ্যমে, গুনাহ মাফের মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে তারা ঈদ পালন করবে, ঠিক কিনা? পয়লা বৈশাখে তো নামাজ আছে, কথা কয়? 16 ডিসেম্বর নামাজ আছে, 21 ফেব্রুয়ারি নামাজ আছে, 26 মার্চ নামাজ আছে। হায় হায়, নামাজ তো নাই। বরং এই সমস্ত জাতীয় দিবসে দেশের জন্য, জাতির জন্য যারা জীবন দিল তাদের মাগফিরাতের দোয়া করার পরিবর্তে আমরা উল্টা অপসংস্কৃতি চালু করে এনেছি, ঠিক কিনা? অথচ এই মানুষগুলি অত্যাচারে জীবন দিয়ে গেল, এরা মরে গেছে, এদের মরণকে কেন্দ্র করে আমরা ব্যবসা করতেছি আর চেতনা বিক্রি করতেছি, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের প্রত্যেকটি ইবাদত আল্লাহর গোলামির মাধ্যমে হবে। তাহলে সাদাকাতুল ফিতর ইনশাআল্লাহ দেব না? দেব কি দেব না? আল্লাহর হাবিব বলেছেন যদি সাদাকাতুল ফিতর ওয়া আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যদি তুমি ঈদের নামাজের আগে এই সাদাকাতুল ফিতর দিয়ে দাও তাহলে আল্লাহর শাহী দরবারে সেটা কবুল হয়ে যাবে। কারণ যে দুইটি উদ্দেশ্য ছিল, একটা তোমার গুনাহ খাতা ভুল ত্রুটি ক্ষমা, আরেকটা অসহায় দুস্থ মানুষকে ঈদের কাতারে শামিল করা, সেই দুইটা উদ্দেশ্য সাধিত হয়েছে। আর নামাজের পরে বলে আর হয়নি, হয়েছে কিনা? এখন ঈদের দিন শুভে সাদেকের পূর্বে যদি কোন সন্তান আপনার জন্ম নেয়, কোন নাতি নাতনি জন্ম নেয়, তারও সাদাকাতুল ফিতর দিতে হবে। আপনার বাসার কাজের পর সাদাকাতুল ফিতর আপনাকে দিতে হবে। কথা কি পরিষ্কার? আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাদাকাতুল ফিতর আপনাকে দিয়ে দিতে হবে। সাদাকাতুল ফিতর
যারা সমাজের গরিব তাদের জন্য 110 টাকাই হয়, আর উপরে 250 টাকার উপরেও আছে। তাহলে নিয়ম হলো যে যেই মানের খাবার আমরা খাই ঠিক এই মানেই সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। এখন সদকাতুল ফিতর নিয়ে অনেক ইখতিলাফ দেখেন, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, জব দিয়ে, আটা দিয়ে সদকাতুল ফিতর দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এইগুলি দিয়ে যদি সদকাতুল ফিতর দেওয়া হয় তাহলে যেই উদ্দেশ্যে দেওয়া হয় সেই উদ্দেশ্যে সাধিত হয় না। তাহলে ওই পরিমাণ টাকা আমরা দিয়ে দিব, টাকা দিয়ে যদি সদকাতুল ফিতর দেওয়া হয় তাহলেও আদায় হয়ে যাবে। আমার যেই ভাইরা বিরোধিতা করে আর কথায় কথায় বুখারী শরীফের হাদিসের দলিল দেয়, ওই ইমাম বুখারী, ইমাম আবু হানিফা শুধু বলেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যার নাম আমি আগেই বলেছি তিনি সহ ইমাম বুখারী সহ বলছেন যদি কেউ টাকা দিয়েও সদকাতুল ফিতর দেয় তাহলে টাকা আদায় হয়ে যাবে। আমরা শুধু মানি আমার সুবিধাজনক অবস্থায়, যেটা মানলে আমার কথা ঠিক থাকবে করতে হয়। কিন্তু যখন আমার কথার বাহিরে ইমাম বুখারীও বলল তাহলে এতক্ষণ কিন্তু ইমাম বুখারী ছিল আমার কাছে সব ঠিক, যখনই আমার কথার বাইরে বলছে হয়ে যাবে। এই জন্য আমরা টাকা দিয়ে সদকাতুল ফিতর দিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিন আগেই বলছি মুসলমানদের ঈদের দিনও কিছু করণীয় আছে, আছে কি না? আল্লাহ তাআলা বলতেছেন রমজান যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কি করণীয়? وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। وَلِتُكْمِلُوا الْعِدَّةَ যখন রমজানের গণনা ইদ্দত পুরা শেষ হয়ে যাবে, রমজান শেষ হয়ে যাবে, ঈদের চাঁদ উঠে যাবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাকবীর তোমরা বলতে থাকবে। কি করবে? তাকবীর বলতে থাকবে। এই জন্য যদি ঈদের চাঁদ উঠে যায় তাহলে আমরা কি করব? তাকবীর বলতে থাকব। এটা কিন্তু মুসলিম জাহানে আরব দেশগুলিতে অসংখ্য দেশে এই রেওয়াজটা চালু আছে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ, সূরা নিসার 185 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন বলে তুকমিলুল ইদ্দাতা ওয়া তুকাব্বিরুল্লাহ, যখন রমজান শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাকবীর বলতে থাকবে। কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আরেকটা তাকবীর আছে, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা। এই দুইটার যে কোন একটা তাকবীর আমরা পড়তে থাকি, মৃদু আওয়াজে উচ্চ স্বরে আমরা পড়তে থাকি। যারা মক্কা মদিনায় গেছেন দেখেছেন মসজিদে নববী এবং কাবা শরীফে চাঁদ ওঠার পরে একটু পরপরই তাকবীরের ধ্বনি দিতে থাকে এবং তাহাজ্জুদের সময় যখন হয় তখন থেকে নামাজ পর্যন্ত তারা তাকবীর পড়তে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা করি না, আমাদের দেশে সেই রেওয়াজ চালু হয়নি। তাহলে আপনারা এই কাজটা করবেন না? এটা কার নির্দেশ? আল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর বলতে থাকো যে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর তার কাছে শুকরিয়া আদায় করতে থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করতে। তাহলে আসেন ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমরা আতশবাজি করব, ফটকা কয়েকটা ফুটাবো, আগুন লাগায় অন্যের বাড়ির উপরে মারবো, তাদের ছাদের মধ্যে আগুন লাগে ওই বাড়ি সব মরে যাবে। কয় না, এটা নাই আমাদের দেশে। আমি কি বানায় বলছি? হ্যাঁ। তাহলে বোঝা গেল আতশবাজি, ফটকাবাজি, বোমাবাজি এইগুলি ইসলামের বিধিবিধানে নাই। ঠিক কি না? আছে কি বলত? তাকবীর আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। তাহলে বুঝা গেল মুসলমানদের আনন্দটাও স্বাধীন, ঠিক না? মুসলমানদের আনন্দের মধ্যে ঈদের মধ্যে কোনো অশ্লীলতা আছে? ব্যয়বনা আছে? নাই নাই। এই জন্য আমরা ঈদের চাঁদন তাকবীর বলতে থাকবো ইনশাআল্লাহ। আর ঈদের দিন রোজা রাখা হলো সুন্নতে মুআক্কাদা, ঠিক না? হ্যাঁ, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন। এই 5 দিন মানুষগুলি আল্লাহর দিনে মানে। এই জন্য এই 5 দিন রোজা রাখা ইসলামে হারাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কি জিনিস, হারাম। তবে 2 দিন কিছু সুন্নতের উপরে আমল আছে। এটা কি? ঈদের দিন সকালে উঠা ফজর নামাজ না পড়ে গোসল টোসল করে এরপরে আদব গোলাপ পাইকা মিছিল দিয়ে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? কি করে আসতে হবে? তাহাজ্জুদ শুরু করবেন। মনে রাখবেন 29এও লাইলাতুল কদর আছে আগামীকাল। আর ঈদের দিনের রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবারকময় রজনী। এই জন্য এই রাত্রিটাও ঘুমাবেন না, সারা রাতে ইবাদতে মশগুল থাকবেন। ওই দিনে যাতে আপনার তাহাজ্জুদ মিস না হয় দিকে খেয়াল রাখবেন। তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন জামা কাপড় পরে, যার নতুন জামা কাপড় নাই পুরান জামা কাপড় সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে আয়রন করে এরপরে ঈদগাহের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ার জন্য বের হবেন। আর রাস্তায় আসার সময় গল্প বোঝা হবে না। কি হবে বলেন তো? তাকবীর। তাকবীর পড়তে 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 রাস্তার এক পাশ দিয়ে এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, এটা হলো ঈদের সুন্নাত। তাহলে এখন বলবেন আমার তো রাস্তায় আমি যাবো কেন? তাহলে আপনি আসার সময় রাস্তা ডান পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তা ডান পাশ দিয়ে যাবেন। তাহলে আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন, প্রতি কদমে কদমে সওয়াব দিয়ে দিবেন, প্রতি কদমে কদমে। তাহলে এই আমলগুলি আপনারা করবেন ইনশাআল্লাহ, ঠিক না? আর ঈদুল ফিতরের নামাজ পড়তে যদি আসেন কিছু খেয়ে আসা সুন্নাত। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের নামাজে আসার আগে কিছু খেয়ে আসা সুন্নাত। আর ঈদুল আযহা কুরবানিতে কিছু না খেয়ে আসা সুন্নাত। নামাজের শেষে কুরবানির পরে কুরবানির গোশত দিয়ে ইফতার করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু খেয়ে আসবো ইনশাআল্লাহ। এই সুন্নাতগুলি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমাদানের পূর্ণ ফজিলত বরকত আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা এই রমাদানের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ বরকত দিন। অসংখ্য অগণিত রমাদান আল্লাহ নসিব করুন। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর এই মসজিদে 2টি ঈদের জামাত